হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চিনির পাপা আর চিনি আমরা বেরিয়ে পড়েছি। আমরা দড়িচাইপাট যাচ্ছে। দড়িচাইপাট মানে সুমনের ছোটো মাসির বাড়ি ওখানে। আমরা ওখানেই যাচ্ছি। ওখানে ভাইয়ের ছেলে হয়েছে। আমরা সেই পুচকুটাকেই দেখতে যাচ্ছি। পুচকুটা আবার মামা বাড়ি চলে যাবে, তো ওর মামা বাড়ি হলদিয়ায়। ওখানটা অনেক দূর, ওখানে তো আর যেতে পারবো না, তাই আমরা এখানেই দেখা করে আসি। কেমন মেঘ ধরেছে দেখো শুধু। এখন বিকেল 6টা বাজে। সুমন একটু তেল ভরে নিল, কারণ ওই রাস্তাতে কোনো পাম্প নেই তেমন। এই বাচ্চা নিয়ে যাচ্ছি, তেল শেষ হয়ে গেলে মুশকিলে পড়ে যাব। মেঘ ধরে কালো হয়ে গেল। এটা হলো গড়েরঘাট বাস স্ট্যান্ড। এটা হচ্ছে গড়েরঘাটের সাঁকো। আমরা এবার সাঁকো পার হব। আর এটা হচ্ছে রূপনারায়ণ নদী। চিনি তো ভয়ে আমাকে পুরো চিপে ধরে আছে। আর চিনির পাপা গাড়িটা নিয়ে আসছে, তো এত নড়ছে। চিনির পাপা এখানে সাঁকো ভাড়া দিয়ে দিচ্ছিল। এখানে আমরা পুচকুটার জন্য কিছু নিয়ে নিচ্ছিলাম। চিনি সানগ্লাস নেবে বায়না করছে, ও সানগ্লাসই চায়। এত খাবার আছে, খাবার ওর পছন্দ হচ্ছে না, ও সানগ্লাসই চাই শুধু। তার সোনামা আবদার করেছে, পাপা তো আর না দিয়ে থাকতে পারে না, তাই তার সোনামাকে একটা সানগ্লাস কিনে দিল। কিন্তু ও পরবে না, ও হাতে করে নিয়ে ঘুরবে, পরবে না। এটা চাইপাট স্ট্যান্ড। এখানে একটাও ফুচকার দোকান পেলাম না, এত ফুচকা খেতে মন করছিল। যাক, মাসি আমার মনের ইচ্ছা বুঝে গেছিল, ওই জন্য বাড়িতে এসে দেখি আগে থেকেই ফুচকা রেডি করেই রেখেছে আমাদের জন্য। আমার মেয়ের ফুচকা খাওয়া দেখো শুধু। আলু খাবে না, কিন্তু ওর টক জল চাই। তেঁতুল জল ওর মাস্ট, তেঁতুল জলে ডুবি ডুবি খাবে। ওর পাপাকেও আবার খাইয়ে দিচ্ছে। মাসি আমাদেরকে আগেই এসে মিষ্টি জল দিয়েছে। আমি বলি, তোমার মিষ্টি জল এখন রেখে দাও, চোখের সামনে এরকম টক জল, ফুচকা। আগে ফুচকা খাই, মিষ্টি পরে দেখা যাবে। চলো আমিও কটা ফুচকা খেয়ে নিই। ফুচকা সামনে দেখে কি আর বসে থাকা যায়? ওরা বাপ বেটিতে তো খেয়েই যাচ্ছে, এবার আমি একটু খাই। ফুচকাগুলো খুব টেস্টি বানিয়েছিল কিন্তু। এই হচ্ছে সেই পুচকু যাকে আমরা দেখতে এসেছি। খুব কিউট হয়েছে। এইটা হচ্ছে ত্রিশান, আর ডাকনাম রিক। এই 10 দিনের কেউ বলবে ও এত ছটপট করছে, খেলু করছে? আমি জেম্মা হয়ে গেলাম।
তারপরেই মাসি চাউমিন বানিয়েছিল, আমরা সব চাউমিন খেয়ে নিলাম, কারণ আবার বাড়ি ফিরতে হবে তো, 8:30 বেজে গেছে। আমার মেয়ে এখন মাজা খাচ্ছে, ওকে স্টিলের গ্লাস দেওয়া হচ্ছে, ও নেবে না। পাপা কেন কাচের গ্লাসে খাচ্ছে, আমিও কাচের গ্লাসেই খাবো। ওরা মাজা খেয়ে নিল, আমি একটু চা খেলাম। এখন বাজে 9টা। আবার সেই সাঁকো পার হচ্ছে, সাঁকোতে লাইটগুলো জ্বলছে তো কত সুন্দর লাগছে। রাস্তায় কেউ নেই, শুধু দোকানগুলোতে লাইটগুলো জ্বলছে, কুকুরগুলো, আর রাস্তায় আমরা 3জনে। চিনি আবার ঘুমিয়ে পড়েছে। চারিদিকে এত অন্ধকার, আমি তো কোনো দিকে তাকাইই নি, যদি ভূত দেখে ফেলি। আমার তো আবার ভূতে খুব ভয় লাগে। যাক, বাড়ির সামনে এসে গেছি, ভয়টা এবার কেটে গেছে। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।